বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার বুঝবে কত ধানে কত চাল। চাকরি বাতিল হওয়ার পরে এবার পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের নন্দকুমারে এক তৃণমূল নেতার বাড়ি ঘিরে ধরল চাকরিহারা শিক্ষকরা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কলকাতা হাইকোর্টে চাকরি বাতিল হওয়ার পরে সেই চাকরি বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার এবং চাকরিহারা শিক্ষকরা, কিন্তু সেখানে স্টে অর্ডার না মেলায় চাকরিহারা শিক্ষকরা এবার নন্দকুমারের তৃণমূল নেতার বাড়ি ঘিরে ধরল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 2016 সালের প্যানেল বাতিলের পর পূর্ব মেদিনীপুরের নানান ব্লকে দেখা যাচ্ছে এমনই চিত্র। তৃণমূল নেতাদের বাড়ির সামনে সাধারণ মানুষের ভিড় স্বাভাবিকভাবেই গ্রামবাসীদের মনে নানান প্রশ্ন তুলে দিচ্ছে। অনেককে কারণ জিজ্ঞাসা করা হলেও কেউ সঠিক জবাব দিতে চাচ্ছেন না। আর সেই মুহূর্তেই গ্রামবাসীদের পক্ষ থেকে চাকরিহারা এক শিক্ষকের আত্মীয় স্বজনকে তৃণমূল নেতার বাড়ি থেকে বেরোতে দেখেই ঘিরে ধরে গ্রামের মানুষ। সপ্তাহান্তে সেই ঘটনা কার্যত নাড়িয়ে দেয় তমলুককে। আর এই সপ্তাহের শুরুতেও ঠিক একই চিত্র দেখা গেল তমলুকের নন্দকুমারের তৃণমূল নেতার বাড়ির সামনে। তাদের মধ্যে একজন ছিলেন নন্দকুমারের একটি বুথের তৃণমূলের সভাপতি। উনি বলেন ছেলের চাকরি বাতিল হওয়ার কারণে নাকি তিনি বড় তৃণমূল নেতার কাছে পরামর্শ নিতে এসেছিলেন, কারণ তিনি ছোট তৃণমূল নেতা বুথ সভাপতি। তখন গ্রামবাসীরা জিজ্ঞাসা করেন, আপনি আইনজীবীর কাছে না গিয়ে তৃণমূল নেতার বাড়িতে কেন এসেছেন? তখন তিনি বলেন, সব কথার জবাব তো আমি আপনাদের দেব না। এই বলে তিনি পাশ কাটিয়ে চলে যেতে থাকেন। তখন গ্রামের সাধারণ মানুষ ওই তৃণমূল নেতাকে ধরে বলেন, আপনি বলুন কেন এসেছিলেন? আপনার ছেলে তো শুনেছি চাকরি পেয়েছিলেন, তার চাকরি বাতিল হয়েছে, তাহলে কি টাকা ফেরত নিতে এসেছিলেন? এই প্রশ্ন করায় কার্যত উত্তর না দিয়ে ওখান থেকে কেটে পড়েন ওই তৃণমূলের বুথ সভাপতি, কারণ তার ছেলে চাকরি হারিয়েছেন, টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন। এবার নন্দকুমার থেকে শুরু করে তমলুক, মেদিনীপুরের একাধিক জায়গায় এই ঘটনা ঘটতে দেখা গেল, যা কার্যত শাসক দলের পক্ষে অশনি সংকেত।